আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, দেখো এই যে সকাল এখন বাজে 6:42। আমি আছি রাস্তায়। দেখো, এনি গেস কোথায় যাচ্ছি বলো তো তোমরা? এখন বলবো না, সাথেই থাকো। বন্ধুরা, এই যে দেখো, আছে চশমা আছে। এই যে এয়ারপোর্ট আইসা পড়ছি। এখানে এই যে বৈশা আয়সা তো গাড়িতে অনেক পরিমাণে বমি করছে, অবস্থা খারাপ। এর জন্য এখন বাসা থেকে ডিম নিয়ে আসছিলাম। এখন এই যে ডিম খাওয়াইতাছি, এই যে ডিম খাওয়া, পানি খাওয়াবো। আয়সা, দেখো বন্ধুরা, আজ মাইনার নানু আছে, ওই ওদিকে দাঁড়ায় রয়েছে। বন্ধুরা দেখো, এই যে বিমান নামার কথা ছিল 8:50-এ, নামবে 9:41-এ। এখন বাজে 9:19। মানে আরও অনেক দেরি। মানে এয়ারপোর্টে আসলে পরে এত ওয়েট করাটা আসলে অনেক কষ্টদায়ক, কিন্তু এই কষ্ট কোনো কষ্টই না যখন প্রিয়জনের চেহারা দেখা যায়, তখন অনেক শান্তি লাগে মনে হয়। এটাই আজকে ফিলটা নিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবা। তো দেখতে থাকো, কারে দেখাবো, কে আসবো, সবাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আমরা কার জন্য এখানে এয়ারপোর্টে বসে ওয়েট করতেছি। বন্ধুরা, নামছে সম্পূর্ণ লাগেজ ওই বিমানে আসে নাই, কারো কারো লাগেজ পাবে না, পিছনের বিমানে আসতেছে, সবাই লাগেজ পাবে না। তার মানে মানে লাগেজ ওই বিমানে ধরে নাই, যেগুলো যাচ্ছে সেটা কার লাগেজ যে রাইগে আইছে এটা কেউ বলতে পারবে না। এখন জানতে পারে আমি তো ভয় পাইছি আমার বাচ্চাকে, তাহলে কি আরো দেরি করতে হইব? আমি যদি লাকেশ যদি না হে লাগেজ পরে বাসায় পাঠাই দিবে। পাঠা দিব হেরাই। বন্ধুরা দেখো, আয়সা কি খাচ্ছে। বন্ধুরা 8টা বাজে নামার কথা, 11:30 বাজে, এখনো খবর নাই। বন্ধুরা দেখো, এখন মানে সহ্যের ধৈর্য সীমা কিছুই নেই আর।